আমাদের ঘরে নেই রৌপ্য স্বর্ণ, আছে শুধু স্বর আর ব্যঞ্জন বর্ণ। কবি বদিউজ্জামান নাসিমের এই ৪ চরণকে প্রতিপাদ্য করে ২১-এর গল্প শোনার আসরে এবং ছড়া পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর কাদের। আমরা শিশুদের সঙ্গী আশিস এর প্রযোজনায় আসরটি প্রচার করছে nrbnews24.com। এটি সমন্বয় করছেন ওমর আলী। আজকের আসরে গল্প দাদু হয়ে এসেছেন শুদ্ধ ভাষার শুদ্ধ পুরুষ, বাংলাদেশের সকল আবৃত্তি শিল্পীর পরম শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ, আমেরিকা ও কানাডা থেকে ২১-এর ছড়াপাঠ ও গল্প শোনায় অংশ নেবে আমাদের ৫ জন চৌকস শিশু শিল্পী। এরা হচ্ছেন প্রিয়তা ইমাম, সাঁঝ পাখি, রেঝম্বে চাকমা, মেহজাবিন মৌসি এবং রাদিয়া ইসলাম রিদি। আসরের জন্য ২১-এর ছড়া লিখে পাঠিয়েছেন দেশ বরেণ্য ১২ জন কবি ও ছড়াকার। তারা হলেন অভিক বসু, রাশেদ রৌফ, আহমেদ জসিম, রেবেকা ইসলাম, জসিম মেহবুব, জাকির হোসেন কামাল, ফেরদৌস সালাম, মাহবুবা হক কুমকুম, মুস্তাফিজুল হক, শাহিন দিলওয়ার, শামস চৌধুরী রুশু ও মীর আনোয়ার হোসেন। এছাড়া প্রিয়তা ইমামের কাছ থেকে আজকে শোনা হবে তার বলয়ে ভাষা নিয়ে অভিনব উদ্যোগের গল্প। আশিস প্রযোজিত এই আসর প্রচার করে nrbnews24.com বাংলাদেশ সময়ে প্রতি মাসের প্রথম শনিবার সকাল ৯টায় এবং নিউ ইয়র্ক, কানাডা থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার রাত ১০টায়। আজকের আসরটি আশিসের ২৫তম প্রযোজনা। সুধীমণ্ডলী, আমরা আজকের যে শ্রদ্ধেয় শিল্পী, আমাদের অতিথি, গল্প দাদু এবং যারা ক্ষুদে শিল্পী প্রত্যেকের সাথে আপনাদের পরিচয় করে দিব। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের শ্রদ্ধেয় গল্প দাদু ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আজকের আসরটি আসলে ২১-এর শহীদ দিবস উপলক্ষে, কিন্তু মজার বিষয় হলো ৫২-র ভাষা আন্দোলনের যেই বিষয়টি নিয়ে শহীদ দিবস, তিনি সেই ৫২ সনে জন্মগ্রহণ করেছেন। ভাস্বর বন্দ্যোপাধ্যায় ভাষার জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ। তিনি বাংলা ভাষার জন্য সবকিছু করছেন। ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আপনি যদি সবাইকে শুভেচ্ছা জানান। আজকের অনুষ্ঠানে প্রিয় সঞ্চালক এবং তোমরা যারা আজকে আমাদের সাথে সবার সাথে মিলেমিশে আমরা যে অনুষ্ঠানটা করব ভাষার উপরে, তারা যারা একত্র হয়েছে, সমবেত হয়েছে এখানে, এবং সেই সাথে আমাদের এই অনুষ্ঠান যারা শুনছেন সেই সব শ্রোতা দর্শক বৃন্দ, সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন জানাই। এবং অনুষ্ঠানটা খুব আপনারা যারা শ্রোতারা আছেন তারা সবাই উপভোগ করুন, এবং তোমরা যারা আছো তোমরাও খুব আনন্দের সাথে তোমরা তোমাদের উপস্থাপনা করে যাও। এই হচ্ছে আমার কথা। অনেক ধন্যবাদ। এবারে আমি পরিচয় করিয়ে দিব প্রিয়তা ইমামকে। প্রিয়তা ইমাম যুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তিনি বোস্টন শহরে থাকেন। তার বাবা মা দুজন ভাষার সাথে যুক্ত আছেন। সব সাংস্কৃতিক অনুষ্ঠানে তার মাকে আমরা পাই। তার বাবা মায়ের উৎসাহে আমরা সবসময় প্রিয়তাকে আমাদের অনুষ্ঠানে পাই। এবং তার মামা, আমি যে প্রথম ৪টি চরণ দিয়ে শুরু করলাম, আমাদের ঘরে নেই রৌপ্য স্বর্ণ, আছে শুধু স্বর আর ব্যঞ্জন বর্ণ, এই ৪টি লাইনও তার মামা কবি বদিউজ্জামান নাসিম তিনি রচনা করেছেন। প্রিয়তা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। ধন্যবাদ মঞ্জু নানা ভাই, এবং ধন্যবাদ আশিসকে আমাকে প্রোগ্রামে যুক্ত করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে এখানে সবাই মামাটাকে, কিন্তু তোমার কোনো উপায় নাই, কারণ তোমার আগেই তোমার মা আমাকে মামাটিকে বসে আছেন, কাজেই তোমাকে নানা ভাই ডাকা ছাড়া। অনেক ধন্যবাদ তোমাকে। এবারে আমরা পরিচয় করে দিব আমাদের আরেকজন বন্ধু, কানাডা থেকে সাজ পাখি। সাজ পাখি, কেমন আছো?
আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে সবাই আমরা তোমার আবৃত্তি শোনার জন্য উদগ্রীব হয়ে বসে আছি। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক আদর, অনেক স্নেহ। এবারে আমরা পরিচয় করে দিতে চাই রেঝম্বি ধন্যবাদ। চাকমাকে। রেঝম্বি চাকমা, কেমন আছো? আমি ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়? আমরা সবাই ভালো আছি। তুমি বাংলাদেশের অনেক দূর থেকে যুক্ত হয়েছো। তোমার মা আমাদেরকে সবসময় খুব সাহায্য সহযোগিতা করেন, আশিসের সাথে সবসময় থাকেন। এই জন্য তোমাকে এবং তোমার আম্মুকে দুজনকেই আমাদের শুভেচ্ছা। এরপরে আমরা পরিচয় করে দিব আমাদের একজন ছোট্ট বন্ধু মেজাবিন মৌসিকে। মৌসি খুব ছোট্ট মেয়ে, কিন্তু ওর প্রতিভায় অনেক বড়দেরকে ছাড়িয়ে যায়। মৌসি, কেমন আছো? আমি অনেক ভালো আছি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ মৌসি। এবারে আমরা যুক্ত করব, পরিচয় করে দিব আসলে আমাদের আরেকটা ছোট্ট বন্ধু রাদিয়া ইসলাম রিদিকে। রিদির খুব আগ্রহ মামার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। একবার অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরে আবার মামাকে ফোন করে, মামা আমাকে আবার কবে নেবে? তোমাকে আমরা প্রায় নেব। মানুষের যখনই আগ্রহ থাকে সে আগ্রহকে আমরা সম্মান করি। দিদি, কেমন আছো বলো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমাদের মাঝে গল্প দাদু আছেন, এবং গল্প দাদু যখনই ইচ্ছে করবেন তখনই আমাদের সাথে কথায় অংশগ্রহণ করবেন। আমরা গল্প দাদুর কথা শোনার আগে কিছু ছড়া শুনে নেব, নাকি আগে গল্প দাদুর কিছু কথা আমরা শুনে নেই, যে ভাষা দিবসটা আসলে কি, কেন মায়ের ভাষায় কথা বলাটা দরকার, কেন আমরা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা থাকি ভাষাটার সাথে আমাদের থাকতে হবে, মায়ের ভাষাটার সাথে থাকতে হবে, কেন থাকতে হবে, আর ভাষাটা আসলে শুদ্ধ করে জানতে হবে। আমরা যখন বিদেশি ভাষা বলি তখন আমরা শুদ্ধ করে বলার জন্য চেষ্টা করি, টিচাররাও আমাদেরকে বলেন যে এটা শুদ্ধ করে পড়তে হবে, কিন্তু নিজের ভাষাটা আমরা যেন না বলি। এটি একটি বিষয়। আমরা তাহলে শুনি যে আজকে আমাদের গল্প দাদু এই তোমাদেরকে ভাষা সম্পর্কে কি গল্প শোনান। ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ মনজুর কাদের আমাকে আমন্ত্রণ জানিয়ে বলি যে বাংলা এমনই একটা ভাষা, মানে এটা আমার নিজের মাতৃভাষা বলে না, এটা এত শ্রুতি মধুর। মানে আমি আমার জীবনে এতদিন পর্যন্ত এই ভাষার চর্চা করে যাচ্ছি, এই ভাষা নিয়ে কথা বলছি, এই ভাষায় অনুষ্ঠান উপস্থাপনা করি, এই ভাষাতে নাটক করি, এই ভাষাতে আবৃত্তি করি। এই যে একটা আনন্দ এত বছর ধরে আমি পেয়েছি, এর আর কোনো তুলনা নেই। দেখো, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, এই ভাষার মাসে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের মতন ছোট ছোট বন্ধুদের এই কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও আমাকে আবৃত্তির বিচারক হিসাবে যেতে হয়। তো এটা কেন করা হয় তোমরা বুঝতে পারছো, যে শিশুরা, ছোটরা যাতে এই এখন থেকেই এখন থেকেই যাতে ঠিক পারবে তাদের, এবং এবং বাচ্চারা এই ছোটবেলা থেকে, আমি মনে করি যে আমরা যখন শেখাই তখন বলি শিশুরাই হচ্ছে একটা কাদামাটি। কাদামাটি সেটাকে যেমন ভাবে আমি যেমন রূপ দেব সেটা তেমন রূপ নেবে। এই ছোটবেলাতেই যদি তাদেরকে ভাষাটা সুন্দর করে, সুন্দর উচ্চারণে এবং বলবার ভঙ্গিতে শেখানো যায়, তাহলে কিন্তু এটা আজীবন কিন্তু আমরা এই শুদ্ধ বা প্রমিত ভাষাটা লালন করতে পারবো। আমরা সবাই জানি যে আমাদের কিন্তু একটা নিজস্ব আরেকটা ভাষা আছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়
আমরা নিজের নিজের আঞ্চলিক ভাষায় কথা বলি। সেটা তো আমার মায়ের ভাষা, আমার বাবার ভাষা, বা পাড়া প্রতিবেশী, তারপরে এই এলাকার লোকজনের অনেকের সাথে ওই ভাষাতেই কিন্তু আমরা বিনিময় করি। কিন্তু যখন অনেক অনেক মানুষের সাথে আমাকে, যেমন আজকে দেখো এই অনুষ্ঠান, অনলাইন অনুষ্ঠান, অন্তর্জালের এই অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি, আমরা এখানে কিন্তু সবসময় আমাদের ভাষাটা কি এবং ভাষার রূপটা কি, শুদ্ধ উচ্চারণটা কি, সেটা যদি আমরা অন্যদেরকে না জানাতে পারি, এবং তুমি ভাষাটা কতদূর শিখেছো, কেমন পারো, এই যে তোমরা সুদূর বিদেশে বসেও, কেউ কানাডাতে, কেউ ইউএসএ তে, কেউ এই পার্বত্য চট্টগ্রামে, একটু আগেই দেখলাম আর এক বন্ধু, সেও পর্যন্ত এই বাংলা ভাষায় আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, এই ভাষার মাসে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ তোমরা যখন সুন্দর উচ্চারণে ছড়া পড়বে, কবিতা পড়বে, তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগবে, শ্রোতাদের খুব ভালো লাগবে, এবং আমার মনে হয় যে আমরা সবাই খুব উপভোগ করব। আমি আবার মঞ্জুর কাদের কাছে চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রারম্ভিক কথা শুনলাম, আমরা গল্প দাদুর আরো গল্প তোমাদের শোনাবো। আর আগেই বলেছিলাম যে আমাদের জন্য বাংলাদেশের যারা বিখ্যাত ছড়াকার, তারা তোমাদের জন্য কিছু ছড়া লিখে পাঠিয়েছেন, সেগুলি আমরা একে একে তোমাদের মুখ থেকে শুনবো। যারা যারা লিখে পাঠিয়েছেন, আমি তো একবার নাম বলেছি, কিন্তু আমার মনে হয় আরেকবার তাদের নাম বলি। অভিক বসু। অভিক বসু সুনির্মল বসুর ছেলে। বাংলাদেশের পাঠ্য বইতে আমরা তার কবিতা পড়েছি, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সেই যিনি লিখেছিলেন সুনির্মল বসু, ভারতের বিখ্যাত কবি, ছড়াকার, লেখক, তার ছেলে অভিক বসু, তিনি এই ছড়া আমাদের লিখে পাঠিয়েছেন। সেই সাথে লিখে পাঠিয়েছেন রাশেদ রৌফ, আহমেদ জসিম, রেবেকা ইসলাম, জসিম মেহবুব, জাকির হোসেন কামাল, ফেরদৌস সালাম, মাহবুবা হক কুমকুম, মুস্তাফিজুল হক, শাহিন দিলওয়ার, শামস চৌধুরী রসু এবং মীর আনোয়ার হোসেন। আমরা একে একে শুনবো, পর্যায়ক্রমে শুনবো। আমি প্রথমে সাজ পাখিকে আমন্ত্রণ জানাবো। সাজ পাখি পূর্বে জসিম মেহবুবের বর্ণমালা ছড়াটি। সাজ পাখি। বর্ণমালা, জসিম মেহবুব। আমার একটি বর্ণমালা, মুক্ত হীরের দানা, কলজে ছেঁড়া এসব কথা বীর বাঙালির জানা। বর্ণমালা, স্বর্ণমালা, এক একটি অক্ষর, বুকের ভেতর ঝর্ণা ধারা বহে নিরন্তর। আমার এক বর্ণমালা, একটি চোখের মণি, জমে থাকা প্রাণ অফুরান ভালোবাসার খনি। অন্ধকারে ধ্রুব তারার মতন সে জ্বলে, লক্ষ কোটি অন্তরে সে প্রাণের কথা বলে। আমার বর্ণমালা টকটকে লাল ফুল, সরোজবাবুর রক্তে গড়া সোনাপুর স্কুল, যে স্কুলে রোজ গেঁথেছি অ আ ক খরমালা, দিয়েছে সে মানুষ হবার একটি বরণডালা। আমার প্রিয় বর্ণমালা মায়ের কাঁকন চুড়ি, ভর দুপুরে সুতোয় কাটা লাল কালো নীল ঘুড়ি। পড়ার ঘরে রবি ঠাকুর দুখু মিয়ার ছবি, হিজল ছায়ায় দাঁড়িয়ে থাকা জসিমউদ্দিন কবি। বর্ণমালার জন্য আমার ব্যাকুল সারা মন, কৃষ্ণচূড়া লালে গেথে থাকে সারাক্ষণ। ভাষার জন্য জীবন দেয়া সব শহীদের দান, পলাশ শিমুল ফুলের সাথে গায় একুশের গান। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ জানাই সাজ পাখি। আমরা আরো তোমার কণ্ঠে আরো দুটি ছড়া শুনবো। তার আগে আমরা এবারে যাব রেঝম্বি চাকমার কাছে। রেঝম্বি চাকমা, তুমি কেমন আছো মামা? আমি ভালো আছি। তোমার কণ্ঠে ছড়া শুনবো। তুমি পড়বে জাকির হোসেন কামালের এই ফাগুনে, ঠিক? জি। শুনি। আবৃত্তি করছি এই ফাগুনে, লিখেছেন কবি জাকির হোসেন কামাল।
এই ফাগুনে মাঠের শেষে লাল পলাশের বন, অনেক দূরে রৌদ্রে পুড়ে ছায়ার আলিঙ্গন, বনে বনে মাঠে মাঠে ফুল ফসলের ডাক, বনের শোভা মনোলোভা হবে হতবাক। এই ফাগুনে খুন আগুনে মুজিব দিবে ডাক, শহীদ মিনার উঠবে ভোরে হাজার পাখির ঝাঁক, দ্রোহের অনুতেজ ছড়াবে উঠবে কেঁপে ভিত, ভাবতে পারো এবার তোমার বিজয় সুনিশ্চিত। এই ফাগুনে বর্ণমালা দোলে দোদুল দোল, 52টা আসে ফিরে বাংলা মায়ের কোল, কর্ণে দোলে বর্ণমালার স্বর্ণ শোভারূপ, রাত্রি শেষে ভোরের শিশির টাপুর টুপুর টুপ। এই ফাগুনে কেমন কেমন উদাস উদাস মন, ছেলে হারা মায়ের কিন্তু হয় না বিস্মরণ। এই ফাগুনে ঝলকে উঠে ঘুমিয়ে থাকা ক্ষত, এই ফাগুনে দেখিয়ে দেয় দেশের ভবিষ্যৎ। এই ফাগুনে বাঁধতে শেখায় নতুন করে ঘর, এই ফাগুনে পৌঁছে দেয় 1971। এই ফাগুনে স্বাধীনতা ভাষা থেকে আসা, এই ফাগুনে থাকলো জমা বুকের ভালোবাসা, এই ফাগুনে থাকলো জমা বুকের ভালোবাসা। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ রেঝুম্বি চাকমা, খুব মিষ্টি করে পড়েছ। আমরা এবারে যাব মেহজাবিন মৌসির কাছে। মৌসি পড়বে মুস্তাফিজুল হকের বাংলা আমার ভালোবাসা। কৃতজ্ঞতা জানাচ্ছি এনআরবি নিউজ এবং আমরা শিশুদের সঙ্গে আশিসকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সংগঠন কল্পরেখাকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক মীর বরকত ও তামান্না তিথি, সাথে ছিলেন মারিয়া সারা। শুরু করছি আজকের কবিতা। আবৃত্তি করছি কবি মুস্তাফিজুল হকের বাংলা আমার ভালোবাসা কবিতাটি। সারেগামা মাগারেসা বাংলা আমার ভালোবাসা, ও মা আমার বাংলা ভাষা পূর্ণ করে সকল আশা। জিন্না কেন নাখোশ ছিল, বান্নে হয় সর্বনাশা। রাগলো কেন ফাগুন দিনে, কলি চালায় ভাইকে চিনে। মধুর ভাষা রুখে দিতে, পথকে বানায় রক্তে ভাষা। কিংসুক এবং শিমুল পলাশ লাল হয়েছে তাই কি গো মা, ভাই হারানোর দুঃখের স্মৃতি আমাকে তাই কাঁদায় তোমা। জিন্না ছিল পশু মাগো, থুথু দিতে ভুলবো না কো, ইচ্ছে আমার ঘৃণায় ঠাসা। ধা ধানি ধা ধানি সাসা বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার ভালোবাসা। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। তোমাকে আমরা আরো সুযোগ দেব, তুমি তো সুযোগ পাওয়ার মতোই মেয়ে। আমরা সবশেষে শুনবো রাদিয়া ইসলাম রিদির কণ্ঠে। রিদি কি চলে গেলে? আচ্ছা রিদি দাঁড়াও, তোমাকে আমি একদম উপরে নিয়ে আসলাম একটানে। রিদি বলো কেমন আছো? আচ্ছা, রিদির কণ্ঠে আমরা শুনবো শামস চৌধুরী রুশুর লেখা একটি ছড়া, সেটি হলো সালমা। ঠিক বলেছি? জি, আপনি ঠিক বলেছেন। তাহলে শুনি তোমার কণ্ঠে। ধন্যবাদ আশিসকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে যুক্ত করার জন্য। শুভ সময়। 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী চট্টগ্রাম সরকারি খাস্তগীর স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ভাষা সৈনিক সালমা বেগম সন্ধ্যাকে নিয়ে লেখা ছড়া। সালমা, শামস চৌধুরী রুশো। কি সময় ছিল আহা, তুমিও যে কি ছিলে, দেখা হতো আমাদের মিছিলে ও মিছিলে। স্লোগানের লাল মুখ, তুমি সেই কিশোরী, আগুনেও সুর তোলে, সে কি সুর কি সুরি। ঢাকা যাবে উত্তাল জিন্নার ঘোষণায়, চাটগাঁও ফুঁসে ওঠে তোমাদের রোশনায়। প্রতিবাদ প্রতিরোধ
কি করিবে গতিরোধ? প্রিয় ভাষা বাংলায় আর কিছু মানি না। টাকাকে তো টাকা বলি, রূপে কি বা মানি না। রাজপথ রাঙা হয় রক্ত ও লাশে, বাঙালি দমে নাই জিন্নাত ত্রাসে। মেনে নেয় বাংলাকে, নিতে হলো বাধ্য, ভাষা সৈনিকগণ আমাদের আরাধ্য। শত শত বীর মাঝে তুমি হে সালমা, জিয়ে আছো জিয়ে রবে ভালোবাসা ঢালমা। জিয়ে আছো জিয়ে রবে ভালোবাসা ঢালমা। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমার কাছে আবার আসবো, সবার কাছে আবার আসবো। আমরা এবারে গল্প দাদুর কিছু কথা শুনবো, যে তার এই দীর্ঘ জীবনে ভাষার সাথে থেকে, স্বদেশের সাথে থেকে, বাংলাদেশের মানুষের সাথে থেকে তার যে অভিজ্ঞতা, আর তোমরা কেবল তোমাদের জীবন শুরু করেছো, তার কাছ থেকে সে অভিজ্ঞতার খানিক আমরা এখন শুনবো, যে তোমরা আসলে কেমন করে তোমাদের জীবন গড়বে। শুধু ভাষাই মানুষকে দেশপ্রেম, মানুষের জন্য ভালোবাসা, এসব কিছুর ভিত্তি তৈরি করে দেয় কিনা আমরা শুনবো তার কাছ থেকে। দেখি তিনি তোমাদের জন্য, আমাদের জন্য কি কথা শোনান। গল্প দাদু, আজকের অতিথি ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সম্ভবত যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে এই সমস্যাটি হতেই পারে আমাদের। আমরা ধরে নিচ্ছি যে যেহেতু ইলেকট্রিসিটি হয়তো নেই, সেজন্য হয়তো তিনি কথা বলতে পারছেন না এই সময়, কিন্তু যে কোনো সময় চলে আসবে। আমরা একটা কাজ করি তাহলে, আমরা এই পরবর্তী সেগমেন্টটি আমরা শুরু করে দিই, ছড়া পাঠটি আমরা শুরু করে দিই, আর তারপরে যখন তিনি আসবেন আবার তাকে আমরা যুক্ত করে নেব। সেটি ভালো হবে না? আচ্ছা, প্রথমেই আমরা চলে যাই আবার প্রিয়তা ইমামের কাছে। প্রিয়তা ইমামের কাছে আমরা দুটি ছড়া শুনবো পরপর। প্রথমটি অভিক বসুর ও আমার বাংলা ভাষা, এবং এরপরে শুনবো ফেরদৌস সালামের 21 আমার। আচ্ছা, একটু যদি তোমরা যদি অপেক্ষা করো, আমি দেখি যদি আমরা ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে আনতে পারি। হ্যাঁ, তিনি এসেছেন। এসেছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা এবার আপনার কাছ থেকে শুনবো, কিছু গল্প শুনবো, ভাষার গল্প। কারণ আমাদের যে স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেখানে অনেক স্কুলেই খুব যোগ্য শিক্ষক হয়তো নেই, অনেক স্কুলেই শুদ্ধভাবে বাংলা বলতে পারে এমন হয়তো একজন শিক্ষকও নেই। তিনি যেই শহরে বা যেই গ্রামে বাস করেন, সেখানে হয়তো শুদ্ধ ভাষায় কথা বলার মতো তেমন হয়তো দু একজন মানুষও নেই, এরকম হতে পারে। এসব শিশুদের জন্য আপনি কি বলবেন, বা ভাষা সম্পর্কে আপনি কি বলবেন আমাদের শিশুদের? সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক বলবো না, বলবো যে সুযোগ সুবিধারও একটা ব্যাপার আছে। ছোটবেলায় আমরা দেখেছি আমাদের পাঠশালা বা প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে যেসব শিক্ষকেরা আমাদেরকে ভাষা বাংলা পড়ান, তাদের নিজেদেরই উচ্চারণ আঞ্চলিকতা দোষে দুষ্ট অধিকাংশের এরকম পাওয়া যায়। তার মধ্যে হয়তো কয়েকজন আলাদা বেরিয়ে আসে ব্যতিক্রমী, কিন্তু এই যে ছোটবেলার থেকে যদি আমরা ওই সব শিক্ষকদের কাছ থেকে ওই আঞ্চলিক উচ্চারণে ভাষাটা শিখি, তাহলে কিন্তু আমাদের ওটা মাথায় কিন্তু গেঁথে যায়। তো সেই ওই ভুলটা কিন্তু যুগ যুগ ধরে, মানে বছরের পর বছর ধরে চলতেই থাকে। তো সেই জন্যেই আমি মনে করি যে সব থেকে বড় দায়িত্ব এবং অভিভাবক হলো ঘরে মা বাবা। শিশুদের সব থেকে ভালো শেখাতে পারবেন অভিজ্ঞ
যারা শিক্ষিত, যারা বাংলা প্রমিত ভাষাটা সম্পর্কে যাদের ধারণা আছে, তারাই কিন্তু সব থেকে বড় ভালো শিক্ষক। ঘরেই কিন্তু তারা শিশুরা যখন এইসব পড়বে, কবিতা আবৃত্তি করবে বা কিছু কথা বলবে বা হয়তো একটা অনুষ্ঠানের জন্য নিজেদেরকে তৈরি করছে, তখন দেখিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু অভিভাবকদের। এটার একদম সূক্ষ্ম সুন্দর রূপটা কি হবে সেটা হয়তো খুব একজন ভালো প্রশিক্ষক যিনি পরবর্তীকালে তাকে যদি পায় তখন তারা আরো ভালো করে শেখাবেন। কিন্তু মূল জায়গাটা হলো যে প্রমিত ভাষা এবং প্রমিত উচ্চারণটা এটা ঠিক করতে হবে। এটার জন্য বাবা মাকেই দায়িত্ব নিতে হবে, শিশুদের ছোটবেলা থেকেই শিশুদেরকে তৈরি করার জন্য। এই দেখো আমাদের এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা কিন্তু সারা পৃথিবীর এই 200 থেকে বেশি যে সারা পৃথিবীতে দেশ হয়েছে, 212টা কি তারও মানে সংখ্যাটা এদিকে ওদিকে একটু হতে পারে। তো এই সব দেশের অনেক অনেক ভাষা, এক একটা দেশেই অনেক অনেক ভাষা আছে। আমাদের দেশেই ভাষা একটা, বাংলা ভাষা। আবার একটু তোমরা যদি পাহাড়ের দিকে যাও দেখবে যে এই যে একটু আগে আমাদের আরেকটি বন্ধু কি সুন্দর বাংলা উচ্চারণে ছড়া পড়লো, আমি তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর রপ্ত করেছে, ছোটবেলা থেকেই বাংলা ভাষাটাকে রপ্ত করেছে। এবং এই যে আমাদের এখানে অনুষ্ঠান হয় আজকাল দেখি, পার্বত্য চট্টগ্রাম মেলা হয়, সেখানে এই পার্বত্য চট্টগ্রামের ছোট থেকে বড়রা সবাই কিন্তু মঞ্চে অনুষ্ঠান করে এবং তারা শুধু তখন এই পার্বত্য চট্টগ্রামের ভাষায় গান এবং কবিতা বা অন্য কিছু করে না, তারা বাংলাতেও কিন্তু একই সাথে। এবং তখন তাদের উচ্চারণ শুনে কখনো মনে হবে না যে তারা এই পার্বত্য চট্টগ্রামে তাদের নিজের একটা ভাষা আছে। এই ভাষা শেখার প্রতি এই নিষ্ঠা, ভালোবাসা, এটা না থাকলে কিন্তু ভাষা শেখা যায় না। তো বাংলাদেশেও যেরকম বাংলা প্রধান আমাদের ভাষা, কিন্তু এই আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরও নিজস্ব এক একটা, ত্রিপুরী, মারমা, চাকমা, গারো, হাজং, এই যে মান্দি, তো এইসব ভাষা, এই মান্দি এবং হাজং ভাষাটা শুনলে, সেদিন আবৃত্তি শুনছিলাম, গান শুনছিলাম, দেখি যে অনেক কাছাকাছি, বাংলা ভাষার কাছাকাছি। আবার চাকমাদের ভাষার মধ্যেও দেখা যাবে যে অনেক বাংলা শব্দ আছে, অনেক বাংলা ওদের কবিতার মধ্যে, কথার মধ্যে কিছুটা কিছুটা বোঝা যায়, একেবারে যে বোঝা যায় না তা না। তো এই এতগুলো ভাষা নিয়েই কিন্তু আমরা মানে আমাদের চলতে হয়, শিখি, জানি। পার্বত্য চট্টগ্রামের অধিবাসী যারা, তারা কিন্তু একই সাথে স্কুলে বাংলা ভাষাটাও শেখে, আবার নিজেদের যে সংস্কৃতি, ঐতিহ্য, তারপরে কৃষ্টি, এসব কিছু ধরে রাখছে তারা। তাদের যে নিজস্ব ধর্মীয় আচার আচরণ থেকে শুরু করে যেসব রিচুয়াল যেগুলো আছে, কৃত্য যেটাকে বলি, মানে যেগুলো পালন করে, এক একটা বুদ্ধ পূর্ণিমার এক একটা অনুষ্ঠানে, এক একটা পূর্ণিমায়, তো সেগুলো তো তারা করেই, কিন্তু সেই একই সাথে তারা এই বাংলা ভাষাটাও কিন্তু শেখে, বাংলা ভাষায় নাটক করে। আমি দেখেছি বাংলা ভাষায় তারা নাটক করছে, বাংলা ভাষায় সিনেমা করছে, চলচ্চিত্র বানিয়েছে তারা। তো এই যে মিলেমিশে একটা চমৎকার ভাষার একটা সংমিশ্রণ, এটাকে আমরা সারা পৃথিবীতে আমরা বলি এটাকে মাল্টিকালচারিজম। মানে এই যত কালচার আছে সবকিছু মিলেমিশে কিন্তু এই আমাদের এখন পৃথিবীটা আর দূরে না, কিন্তু ওয়ান ভিলেজ, একটা একটা গ্রাম, মানে এত কাছে সবকিছু ধরা যায়। তো সেই জন্যে এই যে এই বাংলা ভাষাটা কিন্তু এই জাতিসংঘে এবং সারা পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে আমরা 5 নম্বর জায়গাটায় আছি। তো এটা একটা খুব আনন্দের বিষয় আমাদের, যে এতগুলো দেশের ভাষা নিয়ে যে আমরা এই চর্চা করে যারা, তার মধ্যে বাংলা ভাষাটাও একটা
জায়গা করে নিয়েছে। এই বাংলা ভাষায় সারা পৃথিবীতে কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী লোকজন আছে। সেই জন্যই আমরা বলি যে আমরা সবকিছুই করব, কিন্তু আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষাটাকে আমরা একেবারে আষ্টে পৃষ্ঠে আমরা বেঁধে রাখবো এবং এটাকে চর্চা করব নিয়মিতভাবে। মঞ্জুর কাদের। মঞ্জু নানা ভাই, তোমার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে। প্রিয়তা ইমাম ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে তার এই চমৎকার কথা বলার জন্য। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে তিনি যখন কথা বলেন তখন কিন্তু তোমাদের জন্য প্রতিটা কথার মধ্যে মধ্যে একটু একটু করে আদর আদর ঝরে ঝরে পড়ে। এটা তার গুণ। তিনি আমাদের সবাইকে আদর করেন, বাচ্চাদের আরো বেশি আদর করেন। আর প্রিয়তা ইমামকে পরিচয় করে দিয়েছিলাম আগে। প্রিয়তা ইমামের একটি বিশেষ গুণ হলো সে একটি ছোট্ট মেয়ে, কিন্তু সে তার বলয়ে তার স্কুলে বা সে যে কমিউনিটিতে বাস করে সেখানে বাংলা ভাষাটা নিয়ে বা ভাষা নিয়ে বা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে, মাতৃভাষা দিবসের যে তাৎপর্য, এইসব নিয়ে সে ছোট ছোট করে কাজ করছে। আমরা কিন্তু তার কাছ থেকে এই কথাগুলি শুনবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে কিন্তু আমরা দুটি ছড়া শুনবো। প্রথম ছড়াটি তুমি পড়বে অভিক বসুর ও আমার বাংলা ভাষা এবং ফেরদৌস সালামের ২১ আমার। শুনি তোমার কণ্ঠে, প্রিয়তা ইমাম। আসসালামু আলাইকুম সবাই। আমার নাম প্রিয়তা সাইরা ইমাম এবং আমি একজন 9th গ্রেডের স্টুডেন্ট। বস্টনে আমার জন্ম এবং বড় হওয়া, এবং আমার মায়ের ভাষা বাংলা, তাই আমি বাংলাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি অবশ্যই বাংলার চর্চার চেষ্টা করি। শুরুতেই কাছে এবং দূরে থেকে তোমরা যারা আজকের এই প্রোগ্রামটি দেখছো এবং আমাদের সাথেও আছো, তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা, এবং আমি আশা করছি তোমরা এই প্রোগ্রামটি এনজয় করছো। আমি এখন যদি একটু অনেস্টলি বলি, আমার এখন একটু পড়তে একটু নার্ভাস লাগছে, কারণ সবাই এত সুন্দর করে পাঠ করেছে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আশিসকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। মঞ্জু নানা ভাই যেরকম ইন্ট্রোডিউস করেছেন, আমাদের সাথে আছেন একজন গুণী মানুষ, আমাদের গল্প দাদু ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। সো ভাষার মাস আমাদের এই ফেব্রুয়ারি, এবং আমি তোমাদের জন্য দুটি কবিতা পরপর পড়ব। আমি প্রথমে পড়ছি কবি অভিক বসুর ও আমার বাংলা ভাষা। ওপারে বাংলাদেশ, এপারে বাংলা, ললু পাছি চেয়ে আমি কত হ্যাংলা। ওই দেশে বাসা ছিল, ছিল জমি জমা, একদিন আসি ফিরে টেনে দাড়ি কমা। হিলি ছেড়ে যায় ট্রেন, পৌঁছবে ঢাকা, এপারে দাঁড়িয়ে দেখি স্মৃতি ধরে রাখা। চিৎকার করে বলি যাত্রীর দল, ফারাক কোথায় বল, ফানিয়ার জল। আমার বার্তাখানি পৌঁছবে যবে, বাঙালি বাংলা ভাষা চিরকাল রবে। ধন্যবাদ। আমি এবারে পড়ছি কবি ফেরদৌস সালামের ২১ আমার। ২১ আমার মেঘনা যমুনা, নোলক পরমুখ। ২১ আমার চাষির বুকে ধানের শীষের সুখ। ২১ আমার পোশাক পাখির যত্নে বোনা জামা, একটি পাতা ৩টি কুড়ির ডলার ভর্তি ধামা। ২১ আমার স্মার্ট দেশ, যুদ্ধে যাবার গান, রক্তে পাওয়া লাল সবুজের দৃঢ় ঐক্যতান। ২১ আমার বিশ্বব্যাপী মাতৃভাষার মায়া, ঝিনায় জলে গুলুই জুড়ে গাংশালিকের ছায়া। ২১ আমার শিশুর ঘুঙুর, দৃপ্ত পায়ে চলা, ডিজিটালের মন্ত্র ছুঁয়ে
সত্য কথা বলা। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়তা ইমাম, খুব মিষ্টি করে পড়েছো। তোমার কাছ থেকে আরো একটি ছড়া শুনবো, আর তোমার কথা তো আমরা শুনবই। আমরা এবারে যাব সাঁচ পাখির কাছে। সাঁচ পাখি, তুমি কার ছড়া পড়বে বলো? আমি জসিম মেহবুবের লেখা 21 ছড়া পাঠ করব। নগ্ন পায়ে প্রভাত ফেরি, হলুদ গাঁদা ফুলে ছেয়ে আছে শহীদ স্কুলে স্কুলে। খোকন সোনা কণ্ঠে তোলে বাংলা ভাষার গান, সে গান শুনে খাড়া থাকে দোয়েল শ্যামার কান। জুই চামেলি চম্পা বকুল উঠছে দুলে ওই, 21 মেলায় কইছে কথা বর্ণমালার বই। বইয়ের গন্ধ শুকে পাঠক তাকায় ডানে বামে, কাব্য ছড়া পড়ে কবি মঞ্চ থেকে নাই। 21 তুমি শহীদ ভাইয়ের আত্মত্যাগের ফল, তাই তো মায়ের ভাষায় কথা কইছি অনর্গল। ধন্যবাদ। সাঁচ পাখিকে ধন্যবাদ। সাঁচ পাখি, তোমাদের কাউকে ছাড়ছি না, তোমাদের কণ্ঠে আরো ছড়া আমরা শুনবো। আমরা যাবো এবারে রেজম্বি চাকমার কাছে, দেখি রেজম্বি আমাদেরকে কি শোনায়। এরপরে রেজম্বি কি শোনাবে বলো? আমি আরেক ফাগুন এলে কবি জাকির হোসেন কামালের লেখা কবিতা পড়ব। আবৃত্তি করছি আরেক ফাগুন এলে, লিখেছেন কবি জাকির হোসেন কামাল। কেমন করে কাঁদি আমি, কেমন করে হাসি, ভাই হারিয়ে কেমন করে পাষাণে বুক বাঁধি। এসব কিছু তোমার বুঝার সাধ্য নেই জানি, রাঙা বরণ তাই করেছ সবুজ হৃদয়খানি। চোখ রাখুনি অশোক ডালে, কার খুনে তা লাল, খোঁজে রাখুনি কি কথা কয় ময়না হরিয়াল। শুনতে কি পাও ফাগুন হাওয়ায় শোকের মাতো মুঠে, স্মৃতির বিষাদ বুকে নিয়ে পলাশ শিমুল ফোটে। কোন কারণে তেজ ছড়ালো কৃষ্ণচূড়ার বন, কোন কারণে মায়ের বুকে তুমুল আলোড়ন। আমরা জানি কোন ভাষাতে পিউ পাপিয়া ডাকে, কি কথা কয় স্রোতস্বিনী হাজার নদীর বাঁকে। কোন সরোবর এমন উজ্জ্বল হাজার কোমল ফোটে, কোথায় ছড়ায় দ্রোহের অনল সবার ঠোঁটে ঠোঁটে। কেন থাকে মায়ের দুচোখ পথ পানে চেয়ে, দিন কাটে মার রাত কাটে মার অশ্রু জলে নেই। কাকে ভেবে মা রেঁধেছেন মোরগ পোলাও ঘিয়ে, কে বলেছে আসবো মাগো কথার ছাপে নিয়ে। জেনে রাখো হচ্ছি জড়ো হাজার দামাল ছেলে, এসব কথার জবাব দেব আরেক ফাগুন এলে। এসব কথার জবাব দেব আরেক ফাগুন এলে। ধন্যবাদ। আমরা আরেক ফাগুন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব, এবং আরেক ফাগুনেও তোমার ছড়া আমরা শুনবো। কবি জাকির হোসেন কামালকে অসংখ্য ধন্যবাদ। এই ছড়াটি অনেকের মন ছুঁয়ে গেছে। মেহজাবিন মৌসি, বলো কেমন আছো তুমি? তোমার একটি ছড়া তো আমরা শুনলাম, আরো একটি ছড়া আমরা শুনি। এবার তুমি কার ছড়া শোনাবে বলো? ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আবৃত্তি করছি কবি শাহিন ইবনে দিলওয়ারের মা গো আমার বক্ষ জুড়ে কবিতাটি। শিখতে পারি বিশ্ব ঘুরে অনেক অনেক ভাষা, মা গো আমার বক্ষ জুড়ে একটি ভাষাই ঠাসা। সব ভাষা সে ছাপিয়ে ওঠে, হয় সে মুখের বুলি, এই ভাষাতে গুনগুনিয়ে গাই যে গানের কলি। এই ভাষাতে ভেবে মরি, এই ভাষাতে রচি, এই ভাষাতে স্বপ্ন বনে ভালোবাসে কচি। এই ভাষাতে মুক্ত ঝরে বর্ণমালার জোর, এক জীবনে শেষ হবে না দুইটি চোখের ঘোর। এই ভাষাটি ভুলে যেতে বর্গী বলেছিল, রক্ত দিয়ে বাংলা ভাষা ভাইরা আমার দিল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মৌসি, তোমাকে মিষ্টি পড়েছ।
আমরা এবারে যাব রাদিয়া ইসলাম রিদির কাছে। রিদি, তুমি কার ছড়া শোনাবে বলো? আমি আহমেদ জসিমের লেখা ছড়া ভাষা ও স্বাধীনতা আবৃত্তি করছি। পাখপাখালি ইচ্ছা স্বাধীন উড়ছে যথা তথা, তেমনি আমি মায়ের ভাষা বাংলাতে কই কথা। বনের পশু মনের সুখে নানান স্বরে ডাকে, ঠিক তেমনি মনের কথা বলছি আমি মাকে। মা কখনো ডাকছে খোকা, কয় কখনো বাদর, ঘুম পাড়াতে নানান স্বরে আমায় করে আদর। গাছ বলে নানান কথা পল্লব মর্মরে, আমরা তেমন কইছি কথা মিষ্টি মধুর স্বরে। মায়ের ভাষায় বলতে কথা উঠলে ওঠে প্রাণ, সৃষ্টি সকল গাইছে সুখে মাতৃভাষায় গান। মাতৃভাষায় ভাবের প্রকাশ জন্ম অধিকার, সেই অধিকার রুখতে পারে সাধ্য আছে কার? 52তে সেই অধিকার রাখতে সমাসীন, জীবন দিয়ে বরকতেরা আনলো আলোর দিন। সেই আলোতে জ্বালিয়ে গিয়ে সুখের কুসুম ফোটাই, স্বাধীনতার 50-এ আজ সুবর্ণ রথ ছোটাই। স্বাধীনতার 50-এ আজ সুবর্ণ রথ ছোটাই। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসলে যারা এই ছড়াগুলি লিখেছেন তারা যদি শুনে থাকেন তাহলে আমার মনে হয় যে তারা খুব খুশি হবেন যে তাদের ছড়াগুলি আমাদের শিশু শিল্পীরা এত চমৎকার করে পড়েছে। এটি তাদের আনন্দ হওয়ার কথা এবং তারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আমাকে বিভিন্ন বার্তায় বা ফোন করে আমাকে কয়েকজন ফোন করা শুরু করেছেন, কিন্তু আমি মিউট করে রেখেছি। আমাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন আমাকে ফোন করেছেন। আর কত মেসেজ এসছে আমি জানি না, কিন্তু এদের সবার ফোন আমাকে জবাব দিতে হবে অনুষ্ঠানের পরে। বিষয়টি হলো এই যে তোমাদের অনুষ্ঠান শুনে যারা কবি লিখেছেন তারা তো খুশি হয়েছেনই, আর যারা দেখছেন তারা প্রত্যেকে খুশি হয়েছেন, প্রত্যেকেই বলছেন যে তোমরা খুব ভালো পড়ছো। এটি আমাদের খুব অহংকার যে তোমরা এই বয়সে এত ভালো করো। তোমাদের এই বয়সে কানে কানে বলি সবাই যেন না শুনে, আমরা আসলে কিছুই পারতাম না, কিন্তু তোমরা এই বয়সে এত চমৎকার বলো যে আমরা নিজেরাও তোমাদের কাছে আসলে খানিকটা কৃতজ্ঞ হয়ে যাই। আমরা খুব আশাবাদী যে তোমাদের প্রজন্ম, এখানে তো মাত্র 5 জন, কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শিশু আছে সারা বাংলাদেশে, বিদেশে, আমেরিকায়, কানাডায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আছে। তারা তোমাদের মতো এরকম শুদ্ধ ভাষায় শুদ্ধ স্বদেশ প্রেমকে বুকে নিয়ে বাংলাদেশের ভাষাকে মায়ের ভাষাকে লালন করে চলছে। তারা আজকে অনুষ্ঠানে নেই, কিন্তু তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা খুব আশাবাদী তোমাদেরকে নিয়ে। আচ্ছা, প্রিয়তার কথা আগে বলেছিলাম। প্রিয়তা যে ও কেমন করে এই দেশে থেকে এই দেশের মানুষের মাঝে ওর স্কুলের বন্ধুদের সাথে ওর আশেপাশে যারা থাকে তাদের সাথে ভাষা নিয়ে কি কথা বলে, কি ওর উদ্যোগটি, ওর কর্মকাণ্ডটি কি, আমরা একটু শুনি প্রিয়তার কাছ থেকে। প্রিয়তা, তোমার কাছ থেকে শুনি। আমি আমার সবকিছু আমি বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করব, কিন্তু আমি ভুল হয় আমাকে প্লিজ ক্ষমা করো। না, তুমি যদি কখনো মনে করো যে একটু ইংরেজিতে বলতে পারো। অবশ্যই। আচ্ছা, সো আমারই হচ্ছে যে এখানে অনেক মানুষ জানে না যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজটা কি। সো আমি সবাইকে জানাচ্ছি যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজটির ব্যাপারে, এবং এইটার সামনে রেখে আমি মাদার্স ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাওয়ারনেস রেজ করছি, এবং কেন করছি সেটা আমি বলছি। প্রথমেই বলছি, আমার কাছে সব ভাষাই গুরুত্বপূর্ণ, মানে এভরি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। আমেরিকা ইজ আ ভেরি ডাইভার্স কান্ট্রি, এবং এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। আমি একজন ইমিগ্রেন্ট ফ্যামিলির মেয়ে। আমি এখানে আমেরিকায় বর্ন হয়েছি, এবং এটার জন্যই একজন আমেরিকান হিসেবে আমার ভাষা ইংলিশ, কিন্তু আমার মা বাবা ওরা দুজন এসেছে বাংলাদেশ থেকে, সুতরাং আমার মায়ের ভাষা বাংলা। এরকম আমি একলা না, এরকম আমার মতো অনেক বাচ্চারা আছে এখানে যারা এখানে বর্ন, কিন্তু ওদের মা বাবা অন্য দেশ থেকে এসছে। ওরা অন্য ভাষা বলে, যেরকম ইংলিশ না, সেটা হতে পারে স্প্যানিশ, চাইনিজ, আরবিক, হিন্দি, ফ্রেঞ্চ, এরকম সব ধরনের ভাষা।
এবং আমি আমার মায়ের ভাষা বাংলা শিখেছি। আমার ছোটবেলায় নানু ভাই মা দুজন মিলে বাবা নানু ভাই সবাই মিলে আমাকে ছোটবেলা থেকে চর্চা করাচ্ছে। আমি শিখেছি যাতে আমার মা বাবা এবং পুরো ফ্যামিলির সাথে কমিউনিকেশন করতে পারি। আমার মা বাবা যেহেতু একটা ডিফারেন্ট ভাষা শিখে রেজ হয়েছে, ওরা ইংলিশে মন খুলে কথা বলতে পারে না। ওরা বলতে পারে কিন্তু আনন্দ পায় না, সেটা বলতে পারি। বাচ্চাদের জন্য কিন্তু এটা সেম। যেরকম জোকস বলতে পারি না, এরকম আমরা ইংলিশের মধ্যে অনেক জোকস করি, কিন্তু এটা আমরা মা বাবাদের বোঝাতে পারি না, এবং আমরা ফিলিংস মাঝে মাঝে শেয়ার করতে পারি না। এবং আমি বলতে পারি যে আমি যদি বাংলা না জানতাম, তাহলে আমার মা যে আমাকে আদর করে মা, সোনা পাখি, জান্টুস, কৃষ্ণচূড়া বলে ডাকে, আমার কাছে আদরের কোনো মানে থাকতো না এবং আমি ফিল করতে পারতাম না। এবং অনেক বেসিক কথা বলা যায়, যেরকম তুমি খেয়েছো কিনা বা তুমি কি করেছো, এগুলো বলা যায়, কিন্তু ইটস জাস্ট লিমিটেড টু দ্যাট। এবং আমি আমার নানু, নানা, দাদা ভাই, দিম্মি এবং অন্য সব রিলেটিভদের সাথে ফ্রিলি কথা বলতে পারতাম না যদি আমি বাংলা না জানতাম। এবং আমি বাংলাদেশে গিয়েও আমি আনন্দ করতে পারতাম না। যেরকম এখন বাংলাদেশে গিয়ে আমি ফান করতে পারি সবার সাথে, আমি সবার সাথে হ্যাং আউট করতে পারি, কিন্তু আমি বাংলা না জানলে আমি সেটা পারতাম না, বিকজ অফ আ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এরকম এরকম অনেক বাচ্চারাই আছে, মোস্ট বাচ্চারা যারা এই প্রবলেমটা ফেস করে, নট জাস্ট বাঙালি, কিন্তু সব ধরনেরই বাচ্চারা। এই প্রবলেমটা অনেক ডিস্টেন্স তৈরি করে একটা বাচ্চা এবং ওদের ফ্যামিলির মধ্যে। এবং কোয়াইট অফটেন তুমি এখানে একটা দাওয়াত দেখতে পারবে, যে একটা দাওয়াতে আসলে তুমি দেখবে যে বাচ্চারা বড়দের সাথে একটু হাই হ্যালো করে তারপর ওদের রুমের মধ্যে যায় বন্ধু বান্ধবের সাথে ইংলিশে কথা বলার জন্য। কিন্তু এটা ওদের ফল্ট না, কারণ ওরা বসে না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে। বেসিক কথা বলার পরে ওদের আসলে কথা ফুরিয়ে যায় এবং ওরা আর এনজয় করে না। এরকম আস্তে আস্তে বাচ্চাদের এবং অ্যাডাল্টদের মধ্যে একটা ডিস্টেন্স হওয়া শুরু করে। বাচ্চারা এবং প্যারেন্টরা মন খুলে কথা বলতে পারে না, এর জন্য ওরা ফ্রিলি এনজয় করতে পারে না ওদের কনভারসেশন গুলো। এর জন্য ওদের ফ্যামিলি বন্ডিংটা স্ট্রং এনাফ থাকে না। এই কারণে বাচ্চারা অফটেন ওরা অনেক লোনলি ফিল করে বিকজ অফ দিস ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এবং এটা খালি বাংলাদেশি ইস্যুর জন্য অ্যাপ্লাই করে না, এটা সব ল্যাঙ্গুয়েজ এবং সব কালচারের সাথে অ্যাপ্লাই করে। রিলিজন, কান্ট্রি, রেস একটা ম্যাটার না। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে মাদার্স ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে সবার অ্যাওয়ার হওয়া উচিত, যাতে আমাদের ফ্যামিলি বন্ডটা স্ট্রং থাকতে পারে এবং যাতে আমরা আমাদের রুটসটা পাই। এইভাবে আমরা আমাদের যার যার কালচারটাকে আগলে রাখতে পারি। সো আমাদের ক্যামব্রিজে, আমি যেখানে থাকি, আমাদের ক্যামব্রিজে ওভার 90 ল্যাঙ্গুয়েজ স্পিক করে মানুষ। সো ওটা মাথায় রেখে আমরা চিন্তা করেছি যে একটা প্রজেক্ট কি করতে পারে যেটা সবাই এনজয় করবে এবং সবার অ্যাওয়ারনেস রেজ হবে। সো প্রথমে এই বছর আমরা একটা পোয়েট্রি সাবমিশন প্রজেক্ট করছি, যেখানে আমরা কেমব্রিজ রেসিডেন্টদের কাছ থেকে ওদের মাদার্স ল্যাঙ্গুয়েজের মধ্যে পোয়েম কালেক্ট করে পাবলিক বিল্ডিং এ, যেরকম লাইব্রেরি বা সিটি হল বা এরকম ধরনের বিল্ডিং মধ্যে ডিসপ্লে করব, যে দেখাতে পারি যে আমাদের সিটির মধ্যে সব ধরনের মাদার্স ল্যাঙ্গুয়েজ আছে, এবং যেটা আমরা শোকেস করতে পারি জিনিসটা অ্যাওয়ারনেসের জন্য। এবং প্রত্যেক বছর আমরা একটা ডিফারেন্ট আইডিয়া অবশ্যই নিয়ে কাজ করব। এবং আমি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি আমার ক্যামব্রিজ সিটি মেয়রকে, কারণ ওকে ছাড়া আমার এই আইডিয়াটা অবশ্যই আমি এই ক্যামব্রিজের সব রেসিডেন্টদের কাছে আমি স্প্রেড করতে পারতাম না। এবং ওর কাছে আইডিয়া নিয়ে এসছি বলেই আমার অনেক সাপোর্ট পেয়েছি। এবং আমার ড্রিম হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অ্যাওয়ারনেসটা সবার কাছে পৌঁছে যাওয়া। আমি তো অলরেডি একটা পডকাস্ট, যে একটা আমার স্কুল থেকে একটা পডকাস্টের এপিসোড তৈরি করেছি এটা নিয়ে, এবং কারেন্টলি আমি একটা ডকুমেন্টারিও তৈরি করছি। There is more to come. এটা তো একদিনের মধ্যে হবে না, সো আই হোপ সামডে আমি আমার গোলটা রিচ করব। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়তা। তোমাকে আমরা কি ধন্যবাদ জানাবো, যে আমাদের প্রত্যেকটি শিশুই কোনো না কোনোভাবে কিছু না কিছু করে। যারা বিদেশে থাকে তাদের স্কুলে তারা এই যে মাতৃভাষা দিবসে তাদের ছবি এঁকে নিয়ে যায়, বিভিন্ন মডেল বানিয়ে নিয়ে যায়, তারা এগুলি করে, কিন্তু তারা ওইভাবে প্রকাশ করতে পারে না। কিন্তু তুমি চমৎকার প্রকাশ করলে। তো আমরা চাইবো যারা বাইরের স্কুলগুলিতে পড়ে, আমাদের ছেলেমেয়েরা এখানে খুব ভালো করছে, তারা পড়াশোনায় খুব ভালো, তারা প্রত্যেকেই তাদের উদ্যোগগুলি রাখবে। আমরা এই কথা বলছি না যে শুধু বাংলা ভাষাটাই পৃথিবীর শ্রেষ্ঠ, এই কথা আমরা বলছি না। প্রত্যেকের ভাষা প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং
সরি, এবং আমাদের এই প্রজন্মের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যাতে একটা বন্ডিং রাখতে পারি, যাতে আমরা সরি আমার এটা আসলে আমি এমনিতে এটা বলছি যে কারণ আমি এটা নোটিস করি অনেক যে এখন অনেক ধরনের মাত্র ওদের কালচারটাকে ধরে রাখেন এখন ওরা বেশিরভাগ মানুষ আমেরিকানাইজড হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আমাদের এই মাদার্স ল্যাঙ্গুয়েজটা খুব একটা মেইন ফ্যাক্টর, যে যদি আমরা এটা ধরে রাখতে পারি তাহলে সবার কালচারটা অ্যালাইভ থাকবে। এটা সরি আমি বলতে চাইছি। একদম একদম ঠিক। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো প্রত্যেকে তার মায়ের ভাষায় কথা বলবে। সেটি যদি নোয়াখালীতে একটি ছেলে জন্মগ্রহণ করে, সে তার মায়ের ভাষা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই। একটি মেয়ে যদি সিলেটে জন্মগ্রহণ করে, সে অবশ্যই তার মায়ের ভাষায় কথা বলবে। একটি মেয়ে যদি সাঁওতাল পল্লীতে জন্মগ্রহণ করে, সে অবশ্যই তার মায়ের ভাষায় কথা বলবে। একটি ছেলে যদি চাকমা পরিবারে বা মারমা পরিবারে জন্মগ্রহণ করে বা ত্রিপুরা পরিবারে জন্মগ্রহণ করে, সে তার মায়ের ভাষায় কথা বলবে। এবং রাষ্ট্রের কাজ হলো, বাংলাদেশের নাগরিকদের কাজ হলো এরা সবাই যেন তার নিজের ভাষায় কথা বলতে পারে। বিশেষ করে যারা আমাদের এই আদিবাসী জনগোষ্ঠী, তারা যেন তাদের নিজের ভাষায়, এমনকি তারা যদি পড়াশোনা করতে চায় তাদের জন্য আলাদা নিজেদের ভাষায় বই করে দেওয়া, এটিও আমাদের দায়িত্ব, এটিও রাষ্ট্রের দায়িত্ব। কাজে এই সম্মানটুকু করার জন্যই আমাদের 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছে। এর মানে এই না যেটি বাংলা ভাষার জন্য শুধু না, পৃথিবীতে যদি একটি মানুষ একটি আলাদা ভাষায় কথা বলে, তার সেই ভাষাটি যেন জারি থাকে, তার সেই ভাষাটি যেন জীবন্ত থাকে, সেটিও কিন্তু সারা বিশ্বের একটি দায়িত্ব হয়ে দাঁড়ায়। তোমার এই উদ্যোগের জন্য তোমাকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আশা করি তোমার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরো শুনবো, এবং আমি ব্যক্তিগতভাবে তো নজর রাখবোই হ্যাঁ, যে তুমি আসলে কত দূর যাও। আমরা এই আমি পর্যায়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমি আপনার কাছেই আসছিলাম। আমি যে এই পর্যায়ে নিশ্চয়ই আপনার কিছু কথা শোনা আমাদের খুব খুব দরকার। তার আগে হ্যাঁ একটা কথা আমি যোগ করে নিই, সেটি হলো হ্যাঁ ঠিক এই যে আছে। বাংলাদেশে এত আবৃত্তির সংগঠন, কণ্ঠশীলন বা বিভিন্ন আছে, এখান থেকে তো সরকার সহায়তা নিতে পারে। এই সহায়তা নিয়ে বাংলাদেশের প্রতিটি স্কুলে অন্তত একজন শুদ্ধ উচ্চারণের শিক্ষক তো দিতে পারে। এটি তো খুব ফেলনা বিষয় না, এটি তো খুব প্রয়োজনীয় একটি বিষয়। আমি একটি কথা সবসময় বলি যে এই একটি পাড়ার মক্তবের যে ধর্মীয় যে শিক্ষক, তিনিও যখন বাচ্চাদের পড়ান তখনও বলেন যে সহি করে পড়তে হবে, কোনো আপোষ নেই। আরবি ভাষা বা ধর্মীয় স্তোত্র যাই হোক শুদ্ধ করে পড়তে হবে। কিন্তু বাংলা ভাষা শেখানোর জন্য আমাদের কোনো স্কুলে কোনো শুদ্ধভাবে শেখার জন্য কেউ তো কোনো জোর দিচ্ছে না। আমাদের জাতীয় সংসদে আমি যতটুকু দেখেছি অনেকেই হয়তো শুদ্ধ ভাষায় বলেন, কিন্তু দুজন খুব শুদ্ধ ভাষায় কথা বলেন, একজন দীপুমণি আর একজন শিরিন শারমিন চৌধুরী। এছাড়া এত সুন্দর করে আসলে অনেকেই কথা বলেন না। এটিও একটি বিষয়। ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আপনার কথা শুনবো। খুব চমৎকার মঞ্জুর কাদের উদাহরণ দিয়েছেন। মানে এই দুইজনের সাথেই আমাদের মাননীয় স্পিকার মহোদয় শিরিন শারমিন চৌধুরী এবং ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী, দুজন তাদের মধ্যে তারা যখন কথা বলেন তাদের কথার মধ্যে একটা অন্য ধরনের মানে একটা পরিমার্জনা, পরিশীলিত একটা ভাষার যে একটা ভালো চর্চা তারা করে এসেছেন এই যাবৎকাল ধরে, সেটার একটা প্রতিচ্ছায়া কিন্তু যখনই কথা বলে তারা আমরা পাই। এটা একদম আমি মনে করি যে একদম ঠিক কথা বলেছেন এরকম। আর একদম সবার যে একেবারে চুলচেরা ঠিক হবে আমি সেটাও আশা করি না, কিন্তু চর্চা করতে আমাদের দোষ কোথায়? যেটা আপনি বলছেন যে আমরা কিন্তু বহুবার এই চেষ্টা করেছি, এই যে বাংলাদেশে এত আবৃত্তি দল যারা সব ছেলে মেয়েদেরকে, স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আবৃত্তি শিক্ষা দিচ্ছে, তারপরে উচ্চারণ শেখাচ্ছে, শুদ্ধ প্রমিত উচ্চারণ। সেই উচ্চারণ আমরা এটা কিন্তু একদম ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারের থেকে আমরা কোনো ধরনেরই আমরা এই কাজের জন্য কোন ধরনের সহায়তা বলতে গেলে প্রায় পাই না আর কি।
তো আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, আমরা কিন্তু কি ভাষাকে ভালোবাসি আমরা, এবং এই ভাষায় কবিতা সুন্দর করে বলতে পারা, গদ্য গল্প পড়া, নাটকে অভিনয় করা, এগুলো যাতে সুন্দর করে, এবং অনুষ্ঠান উপস্থাপনা করা, এগুলো যাতে সুন্দর করে আমরা করতে পারি, সেই জন্যেই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তো আমি প্রিয়তা, একটু আগে প্রিয়তা মামনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার পেছনের যে কথাগুলো বলেছো, তোমার যে প্রকল্প, তুমি স্কুলের সেই টিচার ম্যাম যারা তোমাকে এই ব্যাপারে সহায়তা করেছে, এবং তাদের মাথার থেকে, তোমার মাথার থেকে এই যে মাতৃভাষার জন্য, তোমার মাদার ল্যাঙ্গুয়েজের জন্য যে এই যে ভাবনাটা, এবং আমেরিকার মতন একটা জায়গায়, যেটা একটা কসমোপলিটন মাল্টিকালচারাল একটা দেশ, অনেক ভাষাভাষী, অনেক সংস্কৃতির লোকজন এই আমেরিকায় থাকে, সেখানে প্রত্যেকের যার যার নিজের মাতৃভাষা সম্পর্কে সচেতন করে দেওয়া। ওই শুধুমাত্র যেটা প্রিয়তা বলছিল যে আমেরিকানাইজড যাতে না হয়ে যায় সবাই একেবারে। আমি জানি ওইখানে প্রিয়তা, তুমি তুমি তো নিশ্চয়ই চিনবে, আমার খুব পরিচিত জন, খুব কাছের মানুষ আছে, আমাকেও মামা বলে ডাকে, তাপস আছে। তাপস একটু আগেই তোমাকে একটা মন্তব্য দিয়েছে, তোমাকে অনেক আদর করে একটা মন্তব্য দিয়েছে। এই তাপসও কিন্তু, হ্যাঁ, তারপর তো আমাদের অনেক একজন মেন্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। ও এই বাংলা গান, বাংলা ভাষা, আবৃত্তি সবকিছু নিয়ে এখানে উদিচি করতো, আমরা ওকে অনেক আগে থেকেই চিনি। ওর ওর নিজের মামা আমাদের বন্ধু মানুষ, তো তিনিও ওই গানের লোক, গান পাগল লোক, ও নিজেও একটা গান পাগল লোক, মানে গানটা ভীষণ ভালোবাসে। তো এই যে বিদেশে বসে ও যে কিছুদিন আগে ভার্জিনিয়াতে, ওয়াশিংটন ডিসিতে একটা বই মেলা হলো, সেখানে দলবল নিয়ে এই বস্টন থেকে ওখানে গিয়ে গান পরিবেশন করেছে, সেখানে দেশের গান, ভাষার গান, নানান ধরনের গান, এবং সেগুলো এই শুধু গাওয়া না, আমরা বলি, এই যে বলি না এক কথায় যে প্রেজেন্টেশন, উপস্থাপনা, উপস্থাপনা দিয়ে তারা কিন্তু আসর মাত করেছে। এই যে বিদেশে বসে তাপস এই কাজগুলো করছে, নিশ্চয়ই প্রিয়তা তোমার সাথে যোগাযোগ হয়, এবং বন্ধুরা তোমরা যারা স্ক্রিনে আছো এবং যারা শুনছো, তাদের সবার জন্যই আমি বলি যে এই ধরনের কাজগুলো তোমরা যদি আমেরিকাতে বসে করতে পারো, তাহলে কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। এই কথাটাই কিন্তু আমার মূল কথা। বন্ধুরা তোমরা যারা আছো, প্রত্যেকের ছড়া পড়া, কবিতা পড়া কিন্তু আমি ভীষণ উপভোগ করছি, কি চমৎকার ভাবে তোমরা পড়ছো। সবাইকে ধন্যবাদ, আরো শুনবো নিশ্চয়ই তোমাদের কথা। এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই। সেটি হলো, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এখানে অ্যানি ফেরদৌস একটি মন্তব্য করেছেন যে যার যার কালচারটা আগলে রাখা দরকার বই কি। অ্যানি ফেরদৌস সম্পর্কে আমি একটু বলি যে আপনাকে, অ্যানি ফেরদৌস কিন্তু এই প্রবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, বিপার একজন কর্ণধার, এবং তিনি কিন্তু এই যে নিউ ইয়র্কের যেসব বাচ্চারা বাংলা বলে, প্রত্যেককে এই বিপাই কিন্তু আসলে বাংলা শেখায় প্রধানত। আরো অনেক সংগঠন আছে, উদিচি আছে, বাফা আছে, সঙ্গীত পরিষদ আছে, কিন্তু এই যে অ্যানি ফেরদৌস, সেলিম আশরাফ, নীলুফার জাহান, এরা এই নিউ ইয়র্ক শহরে অসংখ্য বাচ্চাকে, আপনি যত বাচ্চা দেখবেন এই শহরে জন্মগ্রহণ করেছে কিন্তু বাংলা বলে, এদের প্রত্যেককে বাংলা শেখায়, গান শেখায়, নাচ শেখায়, আবৃত্তি শেখায়, এবং তাদের সহযোগী হিসাবে সাবিনা নিরু, মৃদুল আহমেদ, নাদিম আহমেদ, এরা আরো কেউ কেউ আছেন। এরা আমাদের এখানে অন্যতম প্রধান শিক্ষক, এবং এদের জন্য এই কমিউনিটিতে এই বাংলা চর্চা হচ্ছে। এদের কাছেও আমাদের কৃতজ্ঞতা আছে। ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আমি অ্যানি ফেরদৌসকে পরিচয় করিয়ে দিলাম। তিনি এখানে আমি একটু বলি এই প্রসঙ্গে, অ্যানি ফেরদৌসকে পরিচয় করানো লাগবে না, কারণ অ্যানি ফেরদৌস বহু বহু বছর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের যখন সদস্য ছিল, তখন থেকেই আমি তাকে খুব ভালো করে চিনি। তারপরে যতবার নিউ ইয়র্কে গিয়েছি ততবারই দেখা হয়েছে,
এবং তার প্রতিটা কার্যক্রমের সাথে আমি ভীষণভাবে পরিচিত, এবং সে যে কাজ করে চলেছে মানে একদম নিরবচ্ছিন্ন, মানে না থেমে নানান এই শিশুদেরকে, বিশেষ করে শিশুদের উপরে একবার শিশু বয়স থেকে তাদেরকে তুলে ধরা। কিছুদিন আগেই ওই অ্যানি তো চেনেই ভালো করে, আমার কন্যা তাথই, ও গিয়েছিল আমেরিকাতে, ওরা একটা শো করতে, ওকে দিয়ে ওই ওর বিপার একটা ইয়েতে ওয়ার্কশপ করিয়েছিল, নাচের উপর ওয়ার্কশপ করিয়েছিল। তো এই যে অ্যানি যাকে যেখান থেকে যে ভালো লোকগুলো যারা শেখাতে পারে শিশুদেরকে আমাদের উপমহাদেশীয় নৃত্য, তারপরে আবৃত্তি, তারপর নাটক, এই তাদেরকে সে কাজে লাগায়, এবং তাদের সাথে তার সম্পর্কটাও কিন্তু খুব মধুর। এবং আমি দেখতে পাচ্ছি অ্যানি কিন্তু আহ, এই এখানে মন্তব্য আমি তার দেখতে পাচ্ছি, এবং অন্য যারা আছে এদের সম্পর্কেও আমি জানি, যাদের কথা আপনি বললেন। সবাই এই যে বিদেশে বসে প্রবাস জীবনে কিন্তু এই যে আপনারা যে ভুলে যাননি শিশুদেরকে, ভাষাটাকে, নিজস্ব সংস্কৃতি কৃষ্টিকে, এটা একটা বিরাট ব্যাপার। আমি কিন্তু কয়েকবার গিয়েছি, কয়েকটা স্টেটে আমি গিয়ে অনুষ্ঠান করেছি, কর্মশালা করেছি, তখনই দেখেছি যে তাদের মধ্যে এই ভাষার প্রতি যে আকুলতা, যে ভালোবাসা, যেটাকে আমি ইংরেজি বলবো প্যাশন, সেই প্যাশনটা মানে অসাধারণ। মানে আসলেই বাচ্চারাও কিন্তু ওই বাবা মায়ের আদর্শে তারা কি করছে, তারা কি চায়, তার সাথে কিন্তু তারাও কাজ করছে। এইটা আমাদের একটা বড় পাওয়া, কিন্তু এটাই বলতে চাইছিলাম। একদম ঠিক। আমি এটা জানি যে অ্যানি ফেরদৌসকে আপনি চেনেন, কিন্তু তারপরেও বিশেষ করে উল্লেখ করার বিষয়টা এই জন্য যে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা তো তার কাছে আছেই, কারণ আমরা সবসময় দেখি যে আপনি জানেন যে তারা চাকরি ছেড়ে দিয়ে বিপা করে বাচ্চাদেরকে শেখানোর জন্য। এটি আবার কে করবে বলেন? এই নিউ ইয়র্কে থেকে চাকরি ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দেয় যাতে তারা ফুল টাইম বাচ্চাদেরকে শেখাতে পারে। এইসব বিষয়গুলি আমাদেরকে কৃতজ্ঞ করে বিপার প্রতি, অ্যানি ফেরদৌসদের প্রতি, সেলিমা আশরাফের প্রতি, নীলুফার জাহানদের প্রতি, সাবিনা নীরুর প্রতি, মৃদুল আহমেদের প্রতি, নাদিম আহমেদের প্রতি। এখানে আরো বাচ্চাদেরকে যারা শেখান, মোমু আনসারি খুব বিখ্যাত আবৃত্তিকার এবং শেখান। তিনি কেন শেখান, এরা কেন শেখায়? এরা কিন্তু প্রত্যেকে সচ্ছল, কিন্তু শেখায় কেন জানেন? শেখায় এই জন্য যে এদের মতো আরো বাচ্চারা গড়ে উঠুক। সেই জন্যে এরা এই অফিস করে, ফুল টাইম অফিস করে, বাসায় এসে আবার বাচ্চাদের নিয়ে বসে। তো এই কাজগুলি এখানেও হচ্ছে। বাংলাদেশে যেমন বিভিন্ন পাড়ায় পাড়ায়, কোনায় কোনায়, আনাচে কানাচে হচ্ছে, এখানেও হচ্ছে। শ্রদ্ধার জায়গাটা এখানেই। আর আমি এই কথাটা এই জন্য বললাম যে হয়তো আপনি চেনেন, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেককেও জানানো প্রয়োজন যে এই বিদেশ বিভুঁইয়ে কারা কারা বাচ্চাদের নিয়ে কাজ করছে, কারা কারা স্বদেশ প্রেমকে উজ্জীবিত রাখার জন্য কাজ করছে। সেই জন্য আমার এই জিনিসটি বলা। আপনি যে এনএ ফেরদৌসকে চেনেন এটা আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি। অনেক ধন্যবাদ। আমরা আরো কয়েকটি ছড়া শুনে আসবো। আমরা সবাই রেডি আছো তো? না, আমরা তো অনেক কথা বললাম। তোমরা যদি এখনো আমাদের কথা শুনে থাকো, বা এখনো যদি তোমাদের ঘুম ঘুম না পেয়ে থাকে, তাহলে আমি একজন একজন করে আবার তোমাদের কাছ থেকে ছড়া শুনবো। প্রথমে আসি রাদিয়া ইসলাম রিদির কাছে। রিদি কি পড়বে বলো? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আবৃত্তি করছি মীর আনোয়ার হোসেনের লেখা লাল সূর্যের শহীদ মিনার। ভাষার মাসটা বারবার আসে, কানে কানে বলে যায়, ভাষার জন্য ভাইরা মরেছে, কেঁদেছে আমার মায়। জীবন দিয়েছে তবু রুখে দিছে রাজপথ করে লাল। পিছু হটে গেছে উর্দু বাহিনী, কেটে গেছে বহু সাল। রক্ত দিয়েছে যারা রাজপথে, তারাই তো বড় বীর। লাখো কোটি বার স্যালুট জানাই, নোয়াইনি যারা শির। বাংলা ভাষার গৌরব গাথা তাবৎ দুনিয়া জানে। ভাষা দিবসটা ফেব্রুয়ারিতে সব দেশ আজ মানে। জীবনের দামে কেনা এই ভাষা বিশ্ববাসী তা জানে। ভাষা দিবসের জয় জয়কার সব দেশ সবখানে। ধন্যবাদ তোমাকে রাদিয়া ইসলাম রিদি। তোমার এটি শেষ পরিবেশনা, কিন্তু তুমি আমাদের সাথে থাকো শেষ পর্যন্ত। আর এবারে আমন্ত্রণ জানাবো প্রিয়তা ইমামকে।
প্রিয়তা ইমামের জন্য ছড়া লিখে পাঠিয়েছেন রাশেদ রউফ। রাশেদ রউফের কোন ছড়াটি পড়বে বলো প্রিয়তা ইমাম? আমি আজ পড়ব ভাষাই ভালোবাসা। কবিতা পড়ার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার কথা শোনার জন্য এবং আমাদের সাথে এই পর্যায়ে থাকার জন্য। আমি এবার পড়ছি আবার কবি রাশেদ রউফের ভাষাই ভালোবাসা। আমি ভালোবাসি আমার ভাষাকে, আমি তার গান গাই। ছড়ায় চাঁদের জ্যোৎস্না এবং সূর্যের রোশনাই, কখনো ছড়ায় শোভা অপরূপ, দুটি ঝরে পড়ে টুপ টুপ টুপ। হৃদয় টুটে ঝলমল করে ছড়ায় রূপালী হাসি। মায়ের মতোই আমারে ভাষা, তাই তাকে ভালোবাসি। আমার ভাষায় আমাকে হাসায়, আমাকে কাঁদায়, আর আমার ভাষায় ভোরের রৌদ্র, তারায় অন্ধকার। আমার ভাষাতে সুখ আনন্দ নাচে ময়ূরের মতো, কষ্ট দুঃখ থর থর করে ঝরে পড়ে অবিরত। এই ভাষাতেই হই পুলকিত, এই ভাষাতেই হই শিহরিত। কখনো বা হই আকুল ব্যাকুল, কখনো বা চঞ্চল। এই ভাষাতেই পিপাসা মেটায় বঙ্গীয় অঞ্চল। মায়ের মুখের মতো সে শান্ত, সে আছে ছড়িয়ে আদ্যপান্ত। এ ভাষা আমার ভাইয়ের রক্তে রঞ্জিত উদ্যান, তার জন্যেই জলে ভরে চোখ, আনচান করে প্রাণ। বাংলা ভাষাই আমারে ভাষা, জীবনে স্বপ্ন গান। গোলাপ ফুলের মুখের মতোই ভালোবাসা অফুরান। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ প্রিয়তা। সুধীমণ্ডলী, আপনারা জানেন যে আশিস প্রযোজিত এই আসর প্রচার করে nrbnews24.com। আসরটি প্রচারিত হয় বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 9টায়, আর নিউ ইয়র্ক কানাডার সময় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায়। আজকের যে আসর, এটি আমরা শিশুদের সঙ্গী আশিসের 25তম প্রযোজনা। আমরা প্রতি মাসের প্রথম সপ্তাহে এই আসরটি প্রচার করি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের এবং বাংলা ভাষার যারা মনীষী তাদের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া, তাদের রচনার সাথে, তাদের কর্মকাণ্ডের সাথে আমাদের দেশের বিদেশের সব শিশুদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের ভাবনাগুলির সাথে, তাদের সৎ সৎ উপলব্ধিগুলির সাথে আমাদের শিশুদেরকে সেই সততায় মুড়িয়ে দেওয়া। এটি আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা শিশুদের সঙ্গে আশিস এই 25তম প্রযোজনা করছে। 25টি প্রযোজনার শেষে আজকে 25তম প্রযোজনা, এবং এটি প্রতি মাসেই প্রথম সপ্তাহে চলছে। এই আসরটি প্রচার করছে nrbnews24.com এবং সমন্বয় করছেন ওমর আলী। nrbnews24.com এবং ওমর আলীর প্রতি আশিসের বিশেষ কৃতজ্ঞতা। আমরা এবারে সাজ পাখির কাছে যাব। সাজ পাখি পড়বেন মাহবুবা হক কুমকুমের বাংলা এই ছড়াটি। সাজ পাখি। বাংলা, লিখেছেন মাহবুবা হক কুমকুম। ভোরের সূর্য ডেকে ওঠে রোজ স্বরে অ স্বরে আ বলে, বর্ণমালার আলো জ্বলে ওঠে সবুজের কোলে কোলে। নদীর কিনারে হিজল প্রশাখা নদীতে পড়েছে নুয়ে, তার ছায়া জলে আমার ভাষার জীবনে। যে বাতাসে আধো ঘুম ঘরে নেচে ওঠে শিশু ঘাস, তার সাথে মিশে উছলে উঠেছে বাংলার নিঃশ্বাস। ওই যে আকাশে ডানার ঝাপটে ছলকে উঠেছে নীল, তার সাথে পাই বাংলা ভাষার উচ্ছলতার মিল।
বুক জুড়ে থাকে বাংলার মুখ, জীবনের পাশে পাশে ও মননে প্রদীপ্ত শিখায় বাংলার চোখ হাসে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাজ পাখি তোমাকে। রেজম্বি চাকমার কাছে যাই। রেজম্বি চাকমা, তুমি আমাদের কি শোনাবে বলো। আবৃত্তি করছি কবি রেবেকা ইসলামের লেখা কবিতা বাংলা তারি নাম। নদীর মাঝে গাইছিল গান কোমল মধুর সুরে, একটি পাখি ছাপতে দানা যাচ্ছিল বেসুরে। গানের কথায় থমকে দাঁড়ায়, ভীষণ অবাক লাগে, এমন মিঠে স্বাদের ভাষা শোনেনি সে আগে। সেই পাখিটার আবাসভূমি সাইবেরিয়ার কোল, হাজার হাজার রঙিন পাখির যেথায় কলরোল। শীতের থেকে বাঁচতে ওরা আসে গরম দেশে, দলে দলে উড়ে উড়ে হাওয়ায় ভেসে ভেসে। উড়তে গিয়ে সেই পাখিটা হঠাৎ গেল থেমে, মিষ্টি মায়ায় সুরের তানে আসলো দূরে নেমে। এমন পাগল করা ভাষা আর কি কোথাও আছে, হার মেনে যায় এমন ধ্বনি পাখির সুরের কাছে। সেই ভাষাটির নাম কি হবে, কোনখানে আবাস, কয়টি আছে বর্ণমালা, কে তার ইতিহাস। বাতাস মেয়ের কাঁপল শরীর, উঠল কেঁপে ধাম, সনসনিয়ে জানিয়ে দিল বাংলা তারি নাম। সনসনিয়ে জানিয়ে দিল বাংলা তারি নাম। ধন্যবাদ। রেঝম্বি চাকমা, খুব মিষ্টি পড়েছ, অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আজকের আসরের আমাদের শেষ ক্ষুদে শিল্পী মেহজাবিন মৌসিকে। মৌসি, ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আবৃত্তি করছি কবি মোস্তাফিজুল হকের লেখা বর্ণমালার হাসি কবিতাটি। ক খ গ ঘ আ তাক ধিনা ধিন ধা, বর্ণমালার মধুর হাসি ফুলের চেয়েও ভালোবাসি, নেই তো তুলনা। বাংলা আমার মায়ের ভাষা, মেটায় মনের সকল আশা, এই ভাষাতেই বলতে পারি মা গো আমার মা। মায়ের ভাষা রাখতে গিয়ে দাঁড়ায় বুকের সাহস নিয়ে, সালাম রফিক দামাল ছেলে পথ রাঙালো রক্ত দিয়ে। বুকের তাজা রক্ত মেখে জাগলো শিমুল আড়াল থেকে, আর ফাগুনের পলা সেরা ফুটলো ভাইয়ের রক্ত এঁকে। তোমরা ভাইকে ভুলো না। ধন্যবাদ। আহা, তোমার এই শেষ আহ্বানটি আমরা মনে রাখবো, সবাই যেন মনে রাখে। অনেক ধন্যবাদ মৌসি। আমরা গল্প দাদুর কাছে আবার যাই। তিনি তোমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন, আশিস দেবেন, দোয়া করবেন। তোমাদের জন্য অসংখ্য আদর এবং ভালোবাসা নিয়ে তিনি এসেছেন। দেখি তিনি তোমাদের জন্য শেষ কথাটি কি বলেন। ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সবার ছড়া শুনলাম, তারপরে আবৃত্তিও শুনলাম। প্রিয়তা, রিদি, মৌসি, রেঝম্বি, এত চমৎকার যে আমরা প্রথমে ওই যে বলছিলাম যে আমাদের একদম প্রাইমারি সাজ পাখিও আছে, ও সাজ পাখি, হ্যাঁ সাজ পাখির কথা ভুলে গিয়েছিলাম। সাজ পাখির ছোট্ট সোনা। তো এই কয়জনের আবৃত্তি শুনে মনে হলো যে ওরা এত বেশি পরিশীলিত উচ্চারণে ওরা শব্দগুলো উচ্চারণ করে, সেটা সম্ভব হয়েছে নিশ্চয়ই ওদের বাবা মা বা কেউ প্রশিক্ষক বা কেউ, যেমন ওর নাম কি মৌসি, ও শেখে ওই কল্পরেখায়। ওরাও আমার খুব কাছের, মীর বরকত এবং তামান্না তিথি, ওরাও আমার ছাত্রছাত্রী। এত সুন্দর করে ওরা বাচ্চাদেরকে তৈরি করে, ওদের একটা টিমও আছে। তো এই যে প্রিয়তা, এই যে
গুলো উচ্চারণ করো তুমি প্রত্যেকটাকে আলাদা করে, এবং কোথায় উচ্চারণ হবে এবং কোথায় এস এর মতন উচ্চারণ হবে, যে বাংলায় আহ, কিছু ব্যতিক্রমী ব্যাপার স্যাপার কখনো কখনো এই উচ্চারণগুলো হয়, সেগুলো খুব সুন্দর করে তোমরা উচ্চারণ করেছো। বাংলায় যে ডয় শূন্য ঢয় শূন্য এগুলোও যে তোমরা কত সুন্দর করে বলেছো, যে খুব বেশি আবার চাপ দিয়েও না, আবার যেটুকু করা দরকার সেটুকু। তবে তোমাদের একটু দুই একটা উচ্চারণের কথা আমি একটু বলি, সেটা যদি একটু মাথায় রাখো তোমরা সহ যারা অনুষ্ঠান দেখছো। যেমন অক্ষর আর অক্ষর, এই দুটো উচ্চারণই কিন্তু অভিধানে আছে, কিন্তু কানে শুনতে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত যেটা, কানে শুনতে কিন্তু অক্ষর শব্দটাই সব থেকে শ্রুতিমধুর। সেই জন্য আমি নিজে কিন্তু অক্ষর উচ্চারণ করি। আরেকটা শব্দ বলি, সেটা হচ্ছে যে লক্ষ্য, লক্ষীয়, আরেকটা হচ্ছে লক্ষীয় জফলা। এই দুটোরই কিন্তু একই উচ্চারণ, লক্ষ্য লক্ষ্য। 10 লক্ষ টাকা উপার্জনের জন্য আমাদের একই লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এই দুটোই কিন্তু লক্ষ্য বললে হবে না। আর আরেকটা উচ্চারণ বলি, লেখা বলবো, লেখা না, ঠিক আছে? লেখা, প্রত্যেকটা লেখা যারা আজকে ছড়া লিখেছেন এবং কবি, তারা যেগুলো পাঠিয়েছেন এই ছোট সোনামণিদের পড়বার জন্য, অসাধারণ সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তো আশিস যে এই যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রমটা এই বাংলা ভাষা, এই 21শে ফেব্রুয়ারি, এই সবকিছুকে আমাদের প্রবাসের ছোট্ট সোনামণি যারা আছে বিভিন্ন জায়গায়, অনেক অনেক ছোট্ট শিশুরা আছে, তারাও যে এত চৌকস, আমরা ক্রিকেটে বলি না অলরাউন্ডার, তোমরাও কিন্তু মানে একটা অলরাউন্ডার, কিন্তু অন্যান্য কাজ যেরকম ভালো করো, তোমরা অত্যন্ত প্রতিভা তোমাদের মধ্যে, এবং সেটা প্রমাণ তোমরা রাখছো এই উচ্চারণের মধ্যে দিয়ে, ছড়া পাঠের মধ্য দিয়ে। এটা আমার কাছে মানে সত্যি খুব, আমাকে মঞ্জুর কাদের বলবার পরে আমি তো কিছু কিছু অনুষ্ঠান তো শুনেছি, অংশগ্রহণও করেছি, তো তোমাদের সাথে পরিচিত হয়ে আমি নিজেই খুব গর্ব অনুভব করছি যে আমাদের বাচ্চারা একদিন খুব নেতৃত্ব দেবে এই ভাষা নিয়ে কাজকর্মের ব্যাপারে। নানা, যেমন প্রিয়তা তার কাজের কথা বললো, আমেরিকায় বস্টনে বসে সে যে কাজকর্ম করছে, তো এরকম সবাই এখানে সব জায়গাতেই কিন্তু। আর রেঝম্বি কি বলবো, যে অসাধারণ তোমার উচ্চারণের মধ্যে কোন রকম বাংলা, আমি অনেকে শুনেছি যে যে পাহাড়ি যারা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা শিল্পী যারা আছে, তাদের কিন্তু কিছু বাংলা শব্দ কিছুতেই তারা মানে শুদ্ধ আর করতে পারে না, কিছু অল্প কিছু শব্দ আছে, আর সবই পারে, কিন্তু তোমার মধ্যে উচ্চারণে কিন্তু কোন রকম আমি এদিক ওদিক পাইনি। তারপরে মৌসি খুব সুন্দর বললাম, মেহজাবিন খুব সুন্দর। তো আমি আহ, সবাইকে তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা, অনেক অনেক স্নেহ, এবং তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে বড় হবে, আরো আরো অনেক ছড়া কবিতা শিখবে, নাটক অভিনয় করবে, উপস্থাপনা করবে, এবং দেখিয়ে দেবে যে আমরাও পারি, আমরা শিখেছি সুন্দর করে বাংলা ভাষাটা উচ্চারণ করতে। তারই কিন্তু এই মহড়া কিন্তু এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে হচ্ছে। এবং আমাকে আশিস এই আমাদের শিশুরা সঙ্গে, এই যে আমরা শিশুদের সঙ্গে, আমরা শিশুদের সঙ্গে, তো এই যে আশিস এই যে অনুষ্ঠানগুলো করছে, তো এর মধ্যে দিয়ে কিন্তু একটা কাজ হচ্ছে, এরকম অনেক ধরনের কাজের মধ্যে দিয়ে কিন্তু ছোটরা তৈরি হচ্ছে। তারা কিন্তু একটা সময় দেখা যাবে যে অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে, শোনাতে পারছে, এবং তারা দাঁড়িয়ে গেছে এক নামে, সবাইকে, ওদের সবাইকে আমরা চিনতে পারছি। তো তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনা। এবং এই আশিসের এই আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, তোমাদের সবার কথা এবং ছড়া কবিতা শোনার যে সুযোগ করে দিয়েছেন মঞ্জুর কাদের,
আমি খুব কৃতজ্ঞ, ভালো লাগলো। ধন্যবাদ। আপনার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আপনি অনেক ব্যস্ত মানুষ, আর বিশেষ করে এই ভাষার মাসে আপনার ব্যস্ততার শেষ নেই, কিন্তু তারপরেও আপনি এই শিশুদের জন্য, আশিসের জন্য এসছেন। এটি আমাদের বিশেষ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে, এবং শিশুরা মনে রাখবে, আশিসও আপনার এই অবদানের কথা মনে রাখবে, এবং সবসময় আমাদের সাথে থাকবেন, আশিসের সাথে থাকবেন। আমরা এই কামনাটুকু আপনাদের কাছে করতে চাই, কারণ আপনারা যারা বড় মানুষ, আপনাদের ছায়ায় যেন আমরা বড় হতে পারি, আমাদের শিশুরা বড় হতে পারে, এই চাওয়াটুকু, এই প্রত্যাশাটুকু আমাদের সবসময় থাকবে। সুধীমণ্ডলী, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি বাংলাদেশ সময় প্রতি শনিবার সকাল 9টায়, নিউ ইয়র্ক ও কানাডা সময় প্রতি শুক্রবার রাত 10টায়, মানে মাসের প্রথম শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক এবং কানাডার সময়, আর বাংলাদেশ সময় মাসের প্রথম শনিবার সকাল 9টায় প্রচার হয়। সেখানে আমাদের শিশুদের সাথে শিশু সাহিত্যিক এবং দেশ বরেণ্য যারা একসময় শিশু ছিলেন, এখনো যারা শিশু আছেন, এমন মানুষদেরকে আমরা নিয়ে আসি। এই অনুষ্ঠানটি প্রচার করে nrbnews24.com, এবং এটি সমন্বয় করেন সাংবাদিক কোমর আলী। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। শেষবারের মতো জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান যারা অংশগ্রহণ করলেন। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে রেজম্বি চাকমা, প্রিয়তা ইমাম, মেজাবিন মৌসি, আমাদের সাঁচ পাখি, আর রাধিয়া ইসলাম রিদি। এই 5 জন শিশু শিল্পী আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তোমাদের প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ, আমাদের আদর, ভালোবাসা, স্নেহ সবকিছু তোমাদের জন্য। আর আমাদের জন্য আজকে যারা ছড়া লিখে পাঠিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা লিখে পাঠিয়েছেন তারা অভিক বসু, রাশেদ রৌফ, অভিক বসু কিন্তু কলকাতা থেকে আমাদেরকে পাঠিয়েছেন। রাশেদ রৌফ, আহমেদ জসিম, রেবেকা ইসলাম, জসিম মেহবুব, জাকির হোসেন কামাল, ফেরদৌস সালাম, মাহবুবা হক কুমকুম, মুস্তাফিজুল হক, শাহিন দিলওয়ার, শামস চৌধুরী রসু এবং মীর আনোয়ার হোসেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনাদের লেখা আমাদের শিশুদেরকে অনুপ্রাণিত করে, এবং সবসময় আমাদের জন্য লিখবেন, শিশুদের জন্য লিখবেন, সবসময় শিশুদের সাথে থাকবেন, আশিসের সাথে থাকবেন। আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে, এবং আজকের যিনি আমাদের অতিথি, আমাদের গল্প দাদু ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আশিসের 25তম প্রযোজিত এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাইকে শুভকামনা, শুভ প্রহর।